হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বিচারপতি ছিলেন, তিনি উপস্থিত জ্ঞান এবং তিনি অনেক জ্ঞানী একজন মানুষ ছিলেন, কথার মারপ্যাচ তিনি খুব বেশি ভালো জানতেন। একবার এক ইহুদি সে চিন্তা করলো যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন একটা প্রশ্ন করব এবং এমন সময় প্রশ্নটা করব যেন সে আটকে যায়। দুইটি কথা। এক ইহুদি চিন্তা করলো আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন একটা প্রশ্ন করব এবং এমন সময় প্রশ্নটা করব যাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রশ্নের উত্তর দিতে আটকে যায়। এমত অবস্থায় ওই ইহুদি কয়েকদিন যাবত এই প্রশ্নটা চিন্তা করতেছে, কি প্রশ্ন করা যায়, কি প্রশ্ন করা যায়। আপনারা কি মনে করেন যদি কোনো ইহুদি কোনো প্রশ্ন করে সেই প্রশ্নটা কি কোনো নর্মাল প্রশ্ন হবে মনে করেন? সে অনেক হার্ড একটা প্রশ্ন নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে উপস্থিত হবে। তবে কোন সময় হতে পারে? যে যখন নামাজের সময় হয়ে যাবে, নামাজ শুরু হয়ে গেছে, এই সময় যখন নিয়ত বাধা শুরু করবে আমি ওই সময় গিয়ে প্রশ্নটা করব। তাহলে সে নামাজ বাদ দিয়ে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না, সে আমার কাছে হেরে যাবে। তখন ওই ব্যক্তি এসে অনেক দিন চিন্তা ভাবনা করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার জন্য সবেমাত্র নিয়ত বাদ দিয়ে হাতটা মাত্র উঠাইছেন। এমত অবস্থায় এই ইহুদি এসে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, হে আলী, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আলী রাদিয়াল্লাহু আনহু হাত নামান নাই, হাতে ভাবে রাখছে। তারপরে ওই ব্যক্তি প্রশ্ন করতেছেন। আমরা কিন্তু কথা শুনে থাকি, তার আগে আমি প্রাসঙ্গিক কয়েকটা কথা বলে নিই। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে মাখলুকাত পৃথিবীতে যত আছে এটা হচ্ছে 18,000 মাখলুকাত। এই তথ্যটা সম্পূর্ণরূপে ভুল, এটা সম্পূর্ণরূপে ভুল তথ্য। হায়াতুল হায়াওয়ানাত একটা বই আছে, এই বইয়ের মধ্যে এই কথা বলা হয়েছে, তবে এই কথার কোনো ভিত্তি নাই। এর অনেক বেশি, 18,000 না, 18 লক্ষ বা এর থেকে অধিক মাখলুকাত পৃথিবীতে থাকতে পারে কি পারে না বলেন তো? আমরা যদি সামান্য একটু বিজ্ঞানের কাছে, সায়েন্সের কাছে জিজ্ঞাসা করি, আমাদের হাতের মধ্যে নাকি হাজার হাজার জীবাণু বসবাস করে। এই জীবাণু আমরা সাধারণ চোখ দ্বারা দেখতে পাই না, এটা অণুবীক্ষণ যন্ত্র বা বিভিন্ন যন্ত্র দ্বারা এটা দেখা যায়। সুতরাং এই জীবাণুগুলো নড়াচড়া করে। তাহলে কত মাখলুকাত পৃথিবীতে আছে এটা কি গবেষণা করা ছাড়া বলা সম্ভব নয়। তো এখন আসলে আলী রাদিয়াল্লাহু আনহুর কথায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের নিয়ত করার জন্য তিনি হাত অলরেডি উঠিয়ে ফেলছেন। এমত অবস্থায় ওই ইহুদি এসে বলতেছেন, হ্যাঁ আলী, আপনি বলুন তো কোন কোন প্রাণী বাচ্চা দেয় আর কোন কোন প্রাণী ডিম দেয়? প্রশ্ন কি কঠিন নাকি সহজ আপনাদের কাছে? এখন নামাজের সময়ও হয়ে যাচ্ছে, অতি অল্প সময়ে উত্তর দিতে হবে, কেননা নামাজ আবার ফৌত হয়ে যাবে। উনি কয়েক সেকেন্ড হাতটা এইভাবে উঠিয়েই কয়েক সেকেন্ড ভাবার পরে উনি এত সুন্দর একটা উত্তর দিয়েছেন, সেটা পৃথিবীতে যত বিজ্ঞান আসবে প্রতিটা বিজ্ঞানের জন্য এখান থেকে শিক্ষা নিতে হবে। সেই উত্তরটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে যেই প্রাণীর কান শরীর থেকে বাহিরে ওই প্রাণীগুলো বাচ্চা দেয়, আর যেই প্রাণীর কানগুলো তাদের শরীরের ভেতরে ওই প্রাণীগুলো ডিম দেয়। সুবহানাল্লাহ লিখে বললেন না? আপনাদের গবেষণা মিলে কি মিলে না বলেন তো? হাতি বাচ্চা দেয় নাকি ডিম দেয় বলেন তো? বাচ্চা দেয়। হাতির কান বাহিরে নাকি ভিতরে? বাহিরে। গরু বাচ্চা দেয় নাকি ডিম দেয়? তাহলে গরুর কান বাহিরে নাকি ভিতরে? মুরগি ডিম দেয় নাকি বাচ্চা দেয়? মুরগির কান ভেতরে নাকি বাহিরে? ভেতরে। আপনারা একটু গবেষণায় মিলিয়ে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা এত উপস্থিত জ্ঞানের অধিকারী ছিলেন, তৎক্ষণাৎ তিনি উত্তর দিতে পারতেন।